হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো এই শর্ট স্টোরিটি মূলত আকবর ও বীরবলকে কেন্দ্র করে, ঠিক আছে, আকবর বীরবলের স্টোরি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখে নাও, দ্য অ্যাডভান্স পেমেন্ট। ঠিক আছে, অ্যাডভান্স শব্দের অর্থ হলো অগ্রিম, আর পেমেন্ট মানে হচ্ছে পারিশ্রমিক। তো অগ্রিম পারিশ্রমিক, ঠিক আছে। এখানে পেমেন্ট নাউন, এবং এই নাউনকে মডিফাই করছে যে ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে অ্যাডভান্স হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পেমেন্ট হচ্ছে নাউন। ঠিক আছে, দ্য অ্যাডভান্স পেমেন্ট, অগ্রিম পারিশ্রমিক। ওয়ান্স একদা আ হর্স ট্রেডার, একজন ঘোড়া ব্যবসায়ী। ঠিক আছে, হর্স মানে ঘোড়া, ট্রেডার মানে হচ্ছে ব্যবসায়ী। তো একদা একজন ঘোড়া ব্যবসায়ী কেম টু দ্য কোর্ট অফ এম্পেরার আকবর। এম্পেরার মানে হচ্ছে সম্রাট। ঠিক আছে, সম্রাট আকবরের কথা বলা হচ্ছে, তার দরবারে। ঠিক আছে, কোর্ট মানে হচ্ছে দরবারে। এখানে অফের ব্যবহার অর্থাৎ এইভাবে মানে করতে হয়। ঠিক আছে, এই দিক থেকে নিয়ে এদিকে অর্থ করতে হয়। অফের অর্থ র বা এর, এটা পজিশন বোঝায়। ঠিক আছে, তো কোর্টটা কার ছিল? এম্পেরর আকবরের, সম্রাট আকবরের। ঠিক আছে, সম্রাট আকবরের দরবারে, ঠিক আছে, আসলো একজন ঘোড়া ব্যবসায়ী। ঠিক আছে, একদা একজন ঘোড়া ব্যবসায়ী সম্রাট আকবরের দরবারে আসলেন। ঠিক আছে, হি ওয়ান্টেড টু শো দ্য এম্পেরার। তো তিনি, অর্থাৎ সেই ঘোড়া ব্যবসায়ী, ওয়ান্টেড টু শো দেখাতে চেয়েছিলেন। কি দেখাতে চেয়েছিলেন? দ্য এম্পেরার, রাজাকে। তো সেই ঘোড়া ব্যবসায়ী রাজাকে দেখাতে চেয়েছিলেন সাম অ্যারাবিয়ান হর্সেস, কিছু আরবীয় ঘোড়া। ঠিক আছে, সাম মানে কিছু, অ্যারাবিয়ান মানে হচ্ছে আরবীয়, আর হর্সেস অশ্ব বা ঘোড়া। ঠিক আছে, তো এখানে দেখো সাবজেক্ট প্লাস ভি2, ওয়ান্টেড সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। ওয়ান্টেড এর অর্থ হলো চেয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এটা পাস্ট ইনফিনাইট টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, হি ওয়ান্টেড টু শো, তিনি দেখাতে চেয়েছিলেন দ্য এম্পেরর, রাজাকে, সাম অ্যারাবিয়ান হর্সেস, কিছু আরবীয় ঘোড়া। আকবর ওয়াজ আ গ্রেট লাভার অফ গুড হর্স। আকবর ছিলেন একজন মহান, ঠিক আছে, গ্রেট মানে হচ্ছে মহান, তো একজন মহান লাভার অর্থাৎ মহান প্রেমিক। কিসের প্রেমিক? অফ গুড হর্সেস অর্থাৎ ভালো ঘোড়ার। তো আকবর ছিলেন একজন ভালো ঘোড়ার প্রেমিক, বা ভালো ঘোড়াকে তিনি ভালোবাসতেন। ঠিক আছে, পছন্দ করতেন। আফটার ইন্সপেক্টিং দ্য হর্সেস, আফটার মানে পরে, তো ইন্সপেক্ট মানে হচ্ছে প্রদর্শন করা। ঠিক আছে, তো প্রদর্শন করার পরে কি? দ্য হর্সেস, আফটার ইন্সপেক্টিং দ্য হর্সেস, ঘোড়াগুলোকে ইন্সপেক্ট করার পরে, পরিদর্শন করার পরে, ঠিক আছে, পরীক্ষা করার পরে বা চেক করার পরে, হি লাইকড দেম, তিনি পছন্দ করলেন তাদেরকে, অর্থাৎ সেই ঘোড়াগুলোকে পছন্দ করলেন। এখানে হর্সেসের জন্য কিন্তু প্রোনাউন ইউজ করা হয়েছে দেম। ঠিক আছে, হি লাইকড দেম, তিনি সেই ঘোড়াগুলোকে পছন্দ করলেন। সো মাচ, এতটাই বেশি, ড্যাট যে, হি বট অল অফ দেম, তিনি কিনে ফেললেন। ঠিক আছে, বাই এর সেকেন্ড ফর্ম কিন্তু বট, তিনি কিনে ফেললেন বা কিনলেন। অল অফ দেম অর্থাৎ সেই ঘোড়াগুলোর সবটাই কিনে ফেললেন। ঠিক আছে, অল অফ দেম। অ্যান্ড এবং ইভেন পেড, এমনকি পে এর সেকেন্ড ফর্ম হচ্ছে পেড। ঠিক আছে, পে করলেন, পরিশোধ করলেন, এমনকি পরিশোধ করলেন অ্যাডভান্স মানি, অগ্রিম অর্থ। ঠিক ঠিক আছে, এমনকি তিনি অগ্রিম অর্থও দিয়ে দিলেন টু দ্য ট্রেডার, সেই ব্যবসায়ীকে, টু গেট হিম মোর সাচ অফ হর্সেস। টু গেট হিম মানে তার থেকে পাওয়ার জন্য। ঠিক আছে, গেট মানে পাওয়া, তার থেকে পাওয়ার জন্য কি? মোর অফ সাচ হর্সেস, এরকম আরও বেশি ঘোড়া তার থেকে পাওয়ার জন্য তিনি কিন্তু অগ্রিম অর্থ সেই ব্যবসায়ীকে দিয়ে দিলেন, অর্থাৎ সম্রাট দিয়ে দিলেন সেই অগ্রিম অর্থ ব্যবসায়ীকে। দ্য ট্রেডার টুক দ্য মানি, তো ব্যবসায়ী অর্থটা নিয়েছিল। টেকের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক। ঠিক আছে, তো ব্যবসায়ী কিন্তু অর্থগুলো নিয়েছিল, অ্যান্ড এবং লেফট দ্য কোর্ট, এবং রাজ দরবার ছেড়ে চলে গেল। ঠিক আছে, কোর্ট মানে এখানে অর্থ হবে রাজ দরবার, তো সেই রাজ দরবার ছেড়ে কিন্তু চলে গেল। মান্থস রোল্ড বাই, আচ্ছা, মান্থস মানে হচ্ছে মাসের পর মাস বা বহু মাস বা কয়েক মাস। ঠিক আছে, যে কোনো একটা অর্থ করতে পারো। তো মাস, কিন্তু মাসের পর মাস অতিক্রম হয়ে গেল। রোল্ড বাই মানে অতিক্রম হলো। ঠিক আছে, রোল বাই মানে অতিক্রম হওয়া। ঠিক আছে, পার হয়ে যাওয়া, কেটে যাওয়া। তো বহু মাস কেটে গেল, এরকমও অর্থ করতে পারি, অথবা অনেক মাস হয়ে গেল। ঠিক আছে, অনেক মাস অতিক্রম হয়ে গেল। ঠিক আছে, বহু মাস অতিক্রম হয়ে গেল, মাসের পর মাস অতিক্রম হয়ে গেল,
মাসের পর মাস কেটে গেল, ঠিক আছে, এরকম অর্থ করা যেতে পারে। তো মাসের পর মাস কেটে গেল, বাট হি ডিড নট কাম ব্যাক, কিন্তু তিনি কিন্তু ফিরে আসেননি, অর্থাৎ সেই ঘোড়া ব্যবসায়ী কিন্তু ফিরে আসেননি, ঠিক আছে। এখানে দেখো ডিড নট কাম, ঠিক আছে, মানে আসেনি। যদি আসে না অর্থ করতাম তাহলে ডু নট কাম হতো, ঠিক আছে। যেহেতু এটা পাস্টের কথা বলছে তাই ডিড নট কাম ইউজ হয়েছে, ঠিক আছে। হি ডিড নট কাম, তিনি আসেননি ব্যাক। আচ্ছা, কাম ব্যাক মানে ফিরে আসে, ঠিক আছে। তো তিনি আর কিন্তু ফিরে আসেননি। হি সিম্পলি ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া বা উধাও হয়ে যাওয়া, ঠিক আছে, এখানে অর্থ হবে উধাও হয়ে যাওয়া। তো সে কিন্তু বা তিনি কিন্তু সিম্পলি উধাও হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই ব্যবসায়ীটি উধাও হয়ে গিয়েছিল সিম্পলি ফ্রম দ্য কিংডম, রাজ্য থেকে, ঠিক আছে। কিংডম মানে রাজ্য, সেই কিংডম থেকে কিন্তু সিম্পলি উধাও হয়ে গিয়েছিল। বীরবল ফেল্ট ভেরি আপসেট, তো বীরবল কিন্তু খুবই দুঃখ প্রকাশ করলেন, ঠিক আছে। আপসেট বিরক্ত হলেন একটু বলতে পারি। তো খুবই বিরক্ত বোধ করলেন বাই দিস থটলেসনেস। আচ্ছা, থটলেসনেস মানে চিন্তাহীনতা, ঠিক আছে। এই চিন্তাহীনতার দ্বারা কিন্তু খুবই আপসেট হলেন, খুবই বিরক্ত হলেন, দুঃখ পেলেন অন দ্য এম্পেরার্স পার্ট, সম্রাটের পক্ষ থেকে, ঠিক আছে। সম্রাটের পক্ষ থেকে এই যে থটলেসনেস অর্থাৎ চিন্তাহীনতা, এটার দ্বারা কিন্তু তিনি খুবই বলতে পারি বিষণ্ণ হলেন, ঠিক আছে, আপসেট হলেন। আকবর কমপ্লিটলি ফরগট, আকবর কিন্তু পুরোপুরিভাবে ভুলে গিয়েছিল, ঠিক আছে। ভার্বের সেকেন্ড ফর্ম V2 ইউজ করা হয়েছে, ফরগেটের সেকেন্ড ফর্ম ফরগট। তো আকবর সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল অ্যাবাউট দ্য হর্স ট্রেডার, অর্থাৎ অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে। কী সম্পর্কে ভুলে গিয়েছিল? দ্য হর্স ট্রেডার, সেই ব্যবসায়ী সম্পর্কে, ঠিক আছে, সেই ঘোড়া ব্যবসায়ী সম্পর্কে। তো আকবর সম্পূর্ণরূপে সেই ঘোড়া ব্যবসায়ী সম্পর্কে ভুলে গেল, ঠিক আছে। সেই ঘোড়া ব্যবসায়ীর কথা তার আর মনে নেই। সাম ডেজ লেটার, কিছুদিন পরে, ঠিক আছে। সাম মানে কিছু, ডেজ মানে তো তোমরা জানো দিন। তো সাম ডেজ মানে কিছুদিন, লেটার পরে, সাম ডেজ লেটার কিছুদিন পরে, দ্য এম্পেরার আস্কড বীরবল টু কম্পাইল আ লিস্ট অফ অল দ্য ফুলস ইন দ্য কিংডম। আজকের অর্থ জিজ্ঞাসা করাও হয়, আবার কাউকে কোনো কিছু করতে বলা অর্থেও ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে সেকেন্ড মিনিংটা এসছে, কাউকে কোনো কিছু করতে দেওয়া অর্থে এসছে, ঠিক আছে। তো এম্পেরার কিন্তু আস্কড করলেন বীরবলকে, অর্থাৎ বীরবলকে বললেন, ঠিক আছে। কি বললেন? টু কম্পাইল, কম্পাইল করতে, তৈরি করতে বলতে পারি। এ লিস্ট, একটা লিস্ট তৈরি করতে বললেন, একটা তালিকা তৈরি করতে বললেন। অফ অল দ্য ফুলস, সমস্ত বোকাদের একটা তালিকা তৈরি করতে বললেন। ইন দ্য কিংডম, রাজ্যে। তো রাজ্যে সমস্ত বোকাদের তালিকা তৈরি করতে বললেন বীরবলকে। কে বললেন? সম্রাট, ঠিক আছে। তো কিছুদিন পরে সম্রাট রাজ্যের সমস্ত বোকাদের একটা লিস্ট তৈরি করতে বললেন বীরবলকে, ঠিক আছে। বীরবল দাস গট অ্যান অপরচুনিটি, আচ্ছা, গেট মানে পাওয়া। তো এইভাবে কিন্তু বীরবল পেয়েছিলেন, কি পেয়েছিলেন? অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পেয়েছিলেন এগেনস্ট দ্য এম্পেরার্স আনমাইন্ডফুল অ্যাটিটিউড। আচ্ছা, এম্পেরর মানে হচ্ছে সম্রাট, তো সম্রাটের অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, ঠিক আছে। অফ যেমন ইউজ হয়, অ্যাপোস্ট্রফি এসও তেমনই অর্থ দেয়, কিন্তু নন লিভিং থিংয়ের ক্ষেত্রে আমরা অফ ইউজ করে থাকি, আর লিভিং থিংসের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি, ঠিক আছে। এগেনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? সম্রাটের আনমাইন্ডফুল অ্যাটিটিউড, অর্থাৎ অমনোযোগী মনোভাব। অ্যাটিটিউড মানে মনোভাব, আর আনমাইন্ডফুল মানে অমনোযোগী। সম্রাটের অমনোযোগী মনোভাবের বিরুদ্ধে বীরবল এইভাবে একটা সুযোগ পেলেন, ঠিক আছে। বীরবল এইভাবে একটা সুযোগ পেলেন, কার বিরুদ্ধে? সম্রাটের আনমাইন্ডফুল অ্যাটিটিউড বা অমনোযোগী মনোভাবের বিরুদ্ধে, ঠিক আছে। হোয়েন বীরবল প্রেজেন্টেড দ্য লিস্ট, যখন বীরবল প্রেজেন্ট করলো অর্থাৎ উপস্থাপন করলো দ্য লিস্ট, তালিকাটি, যখন বীরবল তালিকাটি উপস্থাপন করলো, ঠিক আছে। প্রেজেন্টের সেকেন্ড ফর্ম করা হয়েছে ইডি যুক্ত করে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। তো বেশিরভাগ গল্পে দেখবে পাস্ট ইনডিফিনাইট টেন্সই ইউজ করা হয়ে থাকে, তাই বারবার আর বলছি না, ঠিক আছে। তো সেকেন্ড ফর্ম বললে তোমরা বুঝে নিও যে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তো হোয়েন বীরবল প্রেজেন্টেড দ্য লিস্ট, যখন বীরবল লিস্টটা প্রেজেন্ট করলো, উপস্থাপন করলো, আকবর রেড ইট, ঠিক আছে। আকবর এটা পড়লো। এখানে কিন্তু ফার্স্ট ফর্ম ইউজ হয়নি, এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে,
ঠিক আছে, যেহেতু সব সেকেন্ড ফর্ম ইউজ হচ্ছে তাই এটাও সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। তিনটে ফর্ম যে রয়েছে ভার্বের, রিড, রেড, রেড, তবে উচ্চারণটা রেড হয়ে থাকে। ফার্স্ট ফর্ম রিড, সেকেন্ড ফর্ম রেড এবং থার্ড ফর্মই রেড। তো আকবর রেড, আকবর পড়লো, কি পড়লো? ইট, এটাকে, অর্থাৎ সেই লিস্টটি পড়লো কেয়ারফুলি, একেবারে খুবই যত্ন সহকারে পড়লো, ঠিক আছে, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লো কেয়ারফুলি। সাডেনলি, হঠাৎ, হিজ ফেস ক্লাউডেড উইথ অ্যাঙ্গার, তো তার মুখমণ্ডলটা, আচ্ছা ক্লাউড মানে জানো তোমরা মেঘ, তো মেঘাচ্ছন্ন হওয়াকেও আমরা ক্লাউড বলি, ঠিক আছে, ভার্ব হিসেবে যখন ইউজ হয়। এখানে অর্থ আচ্ছন্ন করতে পারি, ঠিক আছে, ঢেকে যাওয়া অর্থ করতে পারি। তো উইথ অ্যাঙ্গার, ঠিক আছে, তো ক্লাউডেড উইথ অ্যাঙ্গার অর্থ হচ্ছে একেবারে রাগে ঢেকে যাওয়া বলতে পারি। তো হঠাৎ করে তার মুখমণ্ডল কিন্তু রাগে ঢেকে গেল, ঠিক আছে, অর্থাৎ তার মুখে রাগের ছবি ফুটে উঠলো, ঠিক আছে। হি আক্সড বীরবল, তো এখানেও সেম, আক্সড অর্থ এখানে কাউকে কিছু করতে বলা, তো তিনি করতে বললেন। হি আক্সড বীরবল, তিনি বীরবলকে বললেন, কি বললেন? টু বি কল্ড, যে বীরবলকে ডাকো, তিনি বললেন বীরবলকে ডাকা হোক, ঠিক আছে, অর্থাৎ তিনি বীরবলকে ডেকে পাঠালেন। ইমিডিয়েটলি মানে শীঘ্রই, ঠিক আছে, তো তিনি বললেন বীরবলকে শীঘ্রই ডাকা হোক। হি আক্সড বীরবল টু বি কল্ড, অর্থাৎ বীরবলকেই ডাকা হোক, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তিনি বললেন যে বীরবলকে ডাকা হোক ইমিডিয়েটলি, শীঘ্রই, ঠিক আছে। বীরবল রোড দ্য এম্পেরর, তো বীরবল বলল, ঠিক আছে, তো এটা একটা উক্তি, এটা কে বললো? বীরবল, বীরবল, এটা কে বললো? রোড দ্য এম্পেরর, অর্থাৎ এম্পেরর গর্জন করে উঠলো। রোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাঘের গর্জনকে রোর বলি, ঠিক আছে, তো তেমনভাবেই কিন্তু এম্পেরর গর্জন করে উঠলো বা হুঙ্কার দিয়ে উঠলো বলতে পারি। অ্যাজ সুন অ্যাজ হি স হিম, যখনই তিনি তাকে দেখলেন, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, একদম যে মাত্রই, হি স হিম তিনি তাকে দেখলেন, অর্থাৎ অর্থাৎ সম্রাট বীরবলকে যখনই দেখলেন, কি করতে দেখলেন? এন্টারিং দ্য চেম্বার, অর্থাৎ সভাকক্ষে। তো সভাগৃহ বা সভাকক্ষে প্রবেশ করতে যেই মাত্র কিন্তু সম্রাট বীরবলকে দেখলেন, তখনই কিন্তু তিনি গর্জে উঠে বা হুঙ্কার করে বললেন, বীরবল, হোয়াট ইজ মাই নেম ডুইং ইন দিস লিস্ট? হোয়াট ইজ মাই নেম ডুইং, আমার নাম কি করছে? ইন দিস লিস্ট, এই লিস্টে, বলছে আমার আমার নাম এই লিস্টে কি করছে? এই লিস্টে কেন? ঠিক আছে, এটা তো বোকাদের লিস্ট, তাহলে সেই লিস্টে আমার নাম কেন? হোয়াট ইজ মাই নেম ডুইং, তো আমার নাম কি করছে ইন দিস লিস্ট, এই লিস্টে, ঠিক আছে। দ্য এম্পেরার সাউন্ডেড ভেরি অ্যাংরি, তো এম্পেরার যে সাউন্ড ছিল, অর্থাৎ এখানে বলতে পারি তার গলার যে ভয়েস, সেটা কিন্তু খুবই রাগান্বিত ছিল, অর্থাৎ আমরা বলতে পারি তিনি কিন্তু খুবই রেগে গিয়েছিলেন, ঠিক আছে, এম্পেরার খুবই রাগান্বিত ছিলেন, ঠিক আছে, ভেরি অ্যাংরি, খুবই রাগান্বিত ছিলেন, তার ভয়েসেই সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। ওয়েল, ওয়েল মানে ভালো, বেশ, ঠিক আছে। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপনা, ঠিক আছে জাহাপনা বা বেশ জাহাপনা। ইজ ইট নট ট্রু, বলছে এটা কি সত্য নয়? ইজ ইট নট ট্রু, এটা কি সত্য নয়, জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। ড্যাড, যে ইউ হ্যাভ বিন চিটেড, যে আপনাকে চিট করা হয়েছে, ঠিক আছে, ইউ হ্যাভ বিন চিটেড, আপনাকে চিট করা হয়েছে, এখানে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো ইউ হ্যাভ বিন চিটেড, আপনাকে চিট করা হয়েছে, বাই দ্য হর্স ট্রেডার, অর্থাৎ ঘোড়া ব্যবসায়ীর দ্বারা। বলছে যে এটা কি সত্য নয় যে আপনাকে চিট করা হয়েছে ঘোড়া ব্যবসায়ীর দ্বারা? আক্সড বীরবল, এ কথা কিন্তু বীরবল জিজ্ঞাসা করলেন, এখানে কিন্তু অর্থ জিজ্ঞাসা করা অর্থে এসছে, ঠিক আছে। তো বীরবল জিজ্ঞাসা করলেন, বেশ মহারাজ বা জাহাপনা, এটা কি সত্য নয় যে আপনাকে চিট করা হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে? কার দ্বারা? ঘোড়ার ব্যবসায়ীর দ্বারা, ঘোড়া ব্যবসায়ীর দ্বারা, ঠিক আছে, এটা বীরবল আস করলেন, জিজ্ঞাসা করলেন। ইফ দ্য হর্স ট্রেডার চিটেড মি, যদি ঘোড়া ব্যবসায়ী আমাকে চিট করেই থাকে, ঠিক আছে, যদি ঘোড়া ব্যবসায়ী আমাকে চিট করেই থাকে, ডাজ ইট মিন, এর মানে কি, এর মানে কি যে, ডাজ ইট মিন এটার মানে কি, দ্যাট যে আই অ্যাম আ ফুল, যে আমি একজন বোকা? যদি ঘোড়া ব্যবসায়ী আমাকে চিট করেই থাকে, তার মানে কি এই যে আমি একজন বোকা? ডাজ ইট মিন দ্যাট আই অ্যাম এ ফুল, এর মানে কি এটা যে আমি একজন বোকা? আক্সড আকবর, আক্স এখানে অর্থ জিজ্ঞাসা করা, ঠিক আছে, তো আকবর জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সম্রাট আকবর কিন্তু এ কথা জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, এই কোটেশনের মার্কের ভিতর যে কথাটা আছে সেটা জিজ্ঞাসা করলেন আকবর।
ওয়াজ ইট নট ফুলিশ টু ট্রাস্ট আ স্ট্রেঞ্জার? তো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কি ফুলিশ বা নির্বুদ্ধিতা বলতে পারি, বা বোকামি, বা বলা যেতে পারে মূর্খামিপূর্ণ, ঠিক আছে? তো এটা কি মূর্খামিপূর্ণ বা বোকা নয় টু ট্রাস্ট আ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত, স্ট্রেঞ্জার মানে অপরিচিত, তো একজন অপরিচিতকে বিশ্বাস করা এটা কি নির্বুদ্ধিতা নয়? ওয়াজ ইট নট ফুলিশ, এটা কি মূর্খপূর্ণ নয়, মূর্খতাপূর্ণ নয় টু ট্রাস্ট আ স্ট্রেঞ্জার, একজন অপরিচিতকে বিশ্বাস করা? ইউ শুড হ্যাভ মেড ইনকোয়ারিজ অ্যাবাউট হিম। আচ্ছা, শুড হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম, এর অর্থ হলো কোনো কিছু করা উচিত ছিল, ঠিক আছে? তো ইউ শুড হ্যাভ ডান মানে তোমার এটা করা উচিত ছিল, ঠিক আছে? তো ইউ শুড হ্যাভ মেড ইনকোয়ারিজ। আচ্ছা, মেক ইনকোয়ারিজ মানে ইনকোয়ারি করা, তদন্ত করা, অনুসন্ধান করা, ঠিক আছে? তো ইউ শুড হ্যাভ মেড ইনকোয়ারিজ, আপনাকে ইনকোয়ারি বা অনুসন্ধান করা উচিত ছিল অ্যাবাউট হিম, তার সম্পর্কে, ঠিক আছে? আপনাকে তার সম্পর্কে অনুসন্ধান করা উচিত ছিল, তদন্ত করা উচিত ছিল। আনসার্ড বীরবল, আনসার মানে উত্তর দেওয়া বা জবাব দেওয়া, তো বীরবল কিন্তু জবাব দিয়েছিল এটা বলে, ঠিক আছে? হোয়েন দ্য ট্রেডার্স রিটার্ন, যখন ব্যবসায়ী ফিরে আসে বা ফিরে আসবে, ঠিক আছে? যখন ব্যবসায়ী ফিরে আসবে, তো এখানে দেখুন ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এই কথাটা কিন্তু শেষ হয়নি, তার মানে আরও কিছু কথা ছিল। দেখো, দ্য এম্পেরার বিগান টু সে, তো এম্পেরার বা সম্রাট কিন্তু বলতে শুরু করলো, তো এই কথাটা কিন্তু বলতে শুরু করেছিল, তারপরে কিন্তু আর কথা হয়নি। কেন হয়নি দেখো, আই উইল রিমুভ ইয়োর নেম ফ্রম দিস লিস্ট, আমি রিমুভ করে দেব, সরিয়ে দেব আপনার নামকে এই লিস্ট থেকে, আমি আপনার নামকে এই লিস্ট থেকে সরিয়ে দেব, ঠিক আছে? বীরবল সেড, বীরবল কিন্তু বলেছিল কমপ্লিটিং দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা পূরণ করে, অর্থাৎ সম্রাট এখানে যে কথাটা বলতে শুরু করেছিল সেই কথাটার মাঝখানে তার কথা শেষ হতে না হতেই কিন্তু বীরবল বলেছিল যে আমি আপনার নামটা এই লিস্ট থেকে সরিয়ে দেব। যখন ট্রেডার ফিরে আসে, তো এই কথাটা বলার পরে পরেই কিন্তু বীরবল বলেছিল যে আমি আপনার নামটাকে এই লিস্ট থেকে সরিয়ে দেব এই সেন্টেন্সটা পূরণ করার জন্য, ঠিক আছে? কমপ্লিটিং দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা পূরণ করে কিন্তু বীরবল এ কথা বলেছিল। আকবর কেপ্ট কোয়াইট, আচ্ছা কিপ কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা, নিশ্চুপ থাকা, ঠিক আছে? শান্ত থাকা। তো আকবর কিন্তু চুপ থাকলো, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো আকবর চুপ থাকলো, ঠিক আছে? তো আকবর চুপ থাকলো অ্যাজ হি হ্যাড রিয়েলাইজড, যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন, ঠিক আছে? রিয়েলাইজ করা মানে কি, উপলব্ধি করা, বুঝতে পারা, যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন হিজ মিস্টেক, তার ভুলকে। তো আকবর কিন্তু চুপ থাকলেন, কেন চুপ থাকলেন? যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন, হি হ্যাড রিয়েলাইজ, তিনি বুঝতে পেরেছিলেন, যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন, ঠিক আছে? এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন হিজ মিস্টেক, তার ভুলকে। তো যেহেতু তিনি তার ভুলকে বুঝতে পেরেছিলেন তাই তিনি, অর্থাৎ আকবর চুপ থাকলেন, ঠিক আছে? আশা করি আজকের স্টোরিটি তোমাদের পছন্দ হয়েছে ফ্রেন্ডস। কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও, ঠিক আছে? আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম আমি স্টোরি আরও নিয়ে আসবো, ঠিক আছে? আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, ঠিক আছে? তো আমার সাথে জুড়ে থাকো, তো আবার পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।